সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ডে ওয়াক দিয়েই দিনটা শুরু করলাম। এখন সকাল 5:22 বাজে। সকাল সকালই বেরিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে আগে বেরিয়ে পড়েছি দুজনে, কারণ এই গরমটা পড়ার আগে যাতে বাড়িতে ঢুকে যেতে পারি। রোদটা যদিও কালকে রোদ সেরকম একটা ওঠেনি, মেঘলা মেঘলাই ওয়েদার ছিল, কিন্তু গরম প্রচণ্ড। সেই জন্যই মর্নিং ওয়াকটা ঘুম থেকে উঠেই ফটাফট রেডি হয়েই বেরিয়ে পড়েছি। তোমরা কেমন আছো গো? আমরা ভালো আছি, আমি ভালো আছি। এই গরমের জন্য অনেক কিছু ভুলে যাই। 2 জন্মদিন পর্ব চললো, শরীরটা একটু উইক আছে আজকে। আসলে এত জার্নি করে এসে তারপরে এই গরমটা, শরীরটাও একটু মানে হালকা দুর্বল লাগছে। আর তার মধ্যে আবার জন্মদিনের পর্ব চললো। আজকাল আর না বেশি কিছু খেতে পারি না, খেলেই মানে শরীর অস্বস্তি হয়, ভালো লাগে না। এই তার জন্য মর্নিং ওয়াকটা মাস্ট। মর্নিং ওয়াক না করলে তো একদম একদম দ্বিতীয় যাব। তবে রাস্তায় মর্নিং ওয়াক করে শরীর এখন অনেক ফিট আছে, অনেক। চলো এবার রাখবো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। মর্নিং ওয়াক করি যখন একটু দৌড়ে তাড়াতাড়ি হাঁটি আর কি, আর কথা বলি যখন একটু আস্তে হাঁটি। এই জন্যই আর কথা বলার সময় আর ভিডিও করি না। মর্নিং ওয়াক শেষ হলো। এই ঠান্ডা থাকতে থাকতে সকালবেলায় ওয়েদারটা খুব ঠান্ডা থাকে, হাওয়া দেয় খুব সুন্দর। এখন 6:06 বাজে। হ্যাঁ, তার মধ্যে বাড়িতে ঢুকে গেলাম। চল বাড়িতে ঢুকে যাই, পরে কী করি না করি সব তোমাদের সাথে বলি। আজকে একটুও ক্লান্ত লাগছে, গরমের ভাবটাই লাগছে না, এই জন্যই তাড়াতাড়ি করে সকালবেলা উঠেই দৌড়েছি, বেরিয়ে পড়েছি। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, জানি না কখন রোদ উঠবে। মর্নিং ওয়াক থেকে ফিরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখন কদিন ধরে আমরা দুজন একতলার ঘরে ঘুমাচ্ছি, জানো তো। একতলার ঘরে ঘুমাচ্ছি কারণ বেশ ঠান্ডা একতলার ঘরটা। ফ্যান চালালে রীতিমতো উপরের দিকে চাদর গায়ে দিতে হয়, আর পাল্টে পাল্টে শুতে ভালোই লাগে। সেও ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে একটু বিছানা গোছানোটা শেয়ার করি। নিত্য কর্ম চলছে। কদিন ব্রেক হয়েছিল, বেড়াতে গেছিলাম, রুটিন ব্রেক। এখন এই বিছানা গুছিয়ে তারপরে একবার করে নেব। ভালো লাগে নিজের কাজ নিজে করতে, ভালো লাগে। এতদিন নিজের অনেক কাজ নিজে করতাম না, যার জন্য তখন তো দম ফেলতে পারতাম না। মেয়েদের নিয়ে ঘুরবো, মেয়েদের নিয়ে দৌড়াদৌড়ি করবো না কাজ করব। তখন ওইটুকুই, যেটুকু করতাম সেটাই অনেক বেশি লাগতো। এখন এই যে কাজ করি মনে হয় কিছুই করছি না। নিজের কাজ নিজের করতে সত্যি ভালো লাগে, কিন্তু টাইম পেতে হবে, মানে একটু রিল্যাক্সেশন দরকার। তখন কি মেয়েদের নিয়ে দৌড়াবো, টাইম শুধু ঘড়ি দেখতাম আর চল রেডি হ, চল রেডি হ, এই করতাম। একবার স্কুল থেকে আনতে যাওয়া, তারপরে 2 মেয়ে যখন হয়ে গেল, দুজনের টিউশন। তাও তো ছোট মেয়েকে টিউশনে দিই, ক্লাস 8 থেকে দিয়েছি, তাতেই দম ফেলতে পারতাম না। বড় মেয়েকে দিতে হয়েছে ক্লাস 5 থেকে।
তো ছোট মেয়েকে একদিন নিয়ে তো বড় হয়েছিল, ও পুরো গাইড করেছে, আমি তো আছি ওর সঙ্গে দুজনে মিলে। বরটা তো এইসবের মধ্যে থাকতেই পারছে না, ওর অফিস এত টাফ ছিল। ভাবলাম আজকে তোমাদের আমার বিছানাটাও একটু দেখাই, আমি সারাক্ষণ তো এইসবই করছি। এবার একদম বিছানা গুছিয়ে টুছিয়েও করি। বাবান ছাদে খেলছে, ও জানেও না আমি ভিডিও করছি। কালকে ওর মাসিকে তো মিঠি ডাকে, মিঠির বার্থডের বেলুন নিয়ে ছাদে এসছে। ছাদে আমি আরও আজকে মেঘলা মেঘলা তো রোদটা ওঠেনি, ছাদে খুব আরাম লাগছে। নাহলে এই বেলুন নিয়ে ঘরের মধ্যে আজকে টুইসডে, ওর মাও অফিস গেছে, ও তো আমার কাছেই। নাহলে এই ঘরের মধ্যে বেলুন নিয়ে খেলে, আর লাইট ফ্যান চলছে, ফ্যানের মধ্যে এই এক ভয়, চলো ছাদে নিয়ে যাই। ও টের পায়নি, টের পেলেই দৌড়ে চলে আসবে সামনে। কর্তাও হচ্ছে, এখন ছাদটা এসে বসতেই ভাল লাগে, এত সুন্দর পরিষ্কার। তার মধ্যে আজকে ঝুম্পা আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে, আরও পরিষ্কার। ফোল্ডিং খাটও একটা পেতে রেখেছি, এসে মাঝে মাঝে শুয়ে থাকি সন্ধ্যাবেলা, সিরিয়াল দেখার না থাকলে। ঘরে থাকতে ভাল লাগে না, যেদিন কোথাও না বেরোনো হয়, সিরিয়ালও দেখার না হয়। ওই দেখো টের পেয়ে গেছে। গ্রিন জিতে গেল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখনো বুঝতে পারেননি। দারুণ, দুদিন ধরে রান্নারও বেশি ঝামেলা নেই, বেশ ভালোই কাটলো। কালকে একটু টুকটাক রান্না করব, হ্যাঁ কালকে একটু টুকটাক রান্না করব, তাও বেশি কিছু রান্না করব না, কারণ জামাইয়ের অফিস আছে, ওর বার্থডের জন্যই ও যেটা খেতে চাইছে। তারপরেও ফ্রিজে ভর্তি, মেয়ের বাড়ির তো ফ্রিজে ভর্তি, আমি তো সব একটু একটু এনেছি, ব্যাস শেষ। কালকে করব, কারণ আমার কর্তা বেশি পুরনো খাবে না, ওর তো ফ্রিজ ভর্তি। যেন বলেছে মাম যা করবে রান্না একটু, আর মেয়ে তো বড় মেয়ে তো একদম কিচ্ছু রান্না করতে দেয় না আমাকে। আমি ধরো কিছু রান্না করলাম, করে যেই ওর বাড়িতে পাঠাই, ব্যাস খেপে ভোম, তুমি আবার আজকে রান্না করেছো। আমি এই জন্য ওকেও বিশেষ কিছু পাঠাই না। বুঝতে পারিনি, চুপচাপ খেলে যাচ্ছে, ভাবছে আমি বাবি দাদানের সঙ্গে গল্প করছি। কি হলো, টায়ার্ড? ওখানে একটু রেস্ট নিয়ে নাও, আপনি গেছে। হাতে ঘড়ি পড়েছে, এতক্ষণে বুঝে গেছে। ঘড়ি দেখাতে এতক্ষণে বুঝেছে, ঘড়ি দেখাতে চলে এসছে। ওর মা আমাকে এই ঘড়িটা কিনে দিয়েছে বার্থডেতে। আবার কবিতা বলো একটা, এতক্ষণ ধরে তো দুষ্টুমি করছিলে, না বলো। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর হলো সবে,
না হয় যেন সত্যি হলো তাই। একদিন ওকে দুপুরবেলা হলে বিকেল হলে মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাঘি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। মাঠের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো সবে। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? তোমারটা তুমি নাও, আমারটা আমি, তুমি আমারটা শুনে কেন? আমি এটা শুনবো, তুমি আমাকে শুনবে। আচ্ছা আচ্ছা। আজ বাবানকে নিয়ে সারাদিন খুব আনন্দে কাটলো। বাবান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রশ্ন শুনিয়েছে, আমিও তোমাদের আরেকটা প্রশ্ন শোনাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন: ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। যারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষে নাশো। বরণীয় যারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? আমার আবৃত্তিটা কেমন লাগলো জানিও। আমার ভীষণ আবৃত্তি ভালো লাগে। আর আমার আবৃত্তি বলো, আমার কথা বলো, আমার ভিডিও বলো, তোমাদের কেমন লাগলো লাইক করে দিও, শেয়ার করে দিও প্রচুরভাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কাল, আবার নতুন দিন নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।